নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির নোটিশ। রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠালো ইডি। 2019 সালে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জেরে প্রায় 5 বছর পরে আবারও অন্য মামলায় ইডি তলব করেছে তাকে। আগামী সপ্তাহে তলব করা হয়েছে অভিনেত্রীকে। 5ই জুন তাকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। প্রচারের শেষ দিনে ঝড় তুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি, রোড শো এর পর মন্তব্য অভিষেকের। আমি জাহাঙ্গীর সহ শঙ্করদাদের বলেছিলাম যে প্রচারের শেষ পেরেকটা বিজেপির কফিনে ফলতাতে পুঁতব। 30 তারিখ সকালে এখানে প্রচার করে লোকসভা নির্বাচনের প্রচার পর্বটা শেষ করব। সকলে বাড়ির কাজকর্ম ছেড়ে আজকে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন, 2019 সালে এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা 43,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলাম। পরবর্তীকালে 2021-এ আপনারা এই বিধানসভা থেকেই যখন বিজেপি গেল রব তুলেছিল, তখন জোড়া ফুলের প্রার্থী শঙ্কর নস্করকে প্রায় 40,700 ভোটে জিতিয়েছিলেন। আমি এবার ফলতার মা ভাই বোনেদের সবার কাছে আবদার করব। আমি তো ভোট চাইতে আসিনি, আমি আবদার করতে এসেছি। আমরা 4 লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি ডায়মন্ড হারবার লোকসভা থেকে। এই 4 লক্ষ ভোটের মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন ফলতা দেয় এবং 1 নম্বরে ফলতা থাকে। আমি আপনাকে বলছি, উন্নয়নের নিরিখে আগামী দিন 7টা বিধানসভার মধ্যে ফলতাকে আমি 1 নম্বরে রাখবো, যদি জয়ের ব্যবধান 1 লক্ষের বেশি হয়। 1 লক্ষের বেশি জয়ের ব্যবধান করতে হবে। রাস্তাঘাটে মানুষের ভালোবাসা স্বতঃস্ফূর্ততা দেখেছেন। আজকে নির্বাচনী কর্মসূচি হয়নি, বিজয় সমাবেশ হয়েছে। জয় তো সময়ের অপেক্ষা। আর এই যে দক্ষিণ 24 পরগনা জেলায় 4টে লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী পরশুদিন 1 তারিখ। এখানে সর্বোচ্চ ব্যবধানে ডায়মন্ড হারবার তো জিতবেই। বাংলার মধ্যে যদি উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার মডেল 1 নম্বর জায়গায় থাকে, তাহলে জয়ের ব্যবধানে কেন 1 নম্বর জায়গায় থাকবে না? আমি জাহাঙ্গীর সহ বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে রোড শো করলেন শুভেন্দু অধিকারী। শেষ দিনের প্রচারে প্রার্থীকে পাশে নিয়ে প্রচার সারলেন তিনি। সল্টলেকে শুভেন্দু অধিকারী প্রচারে বাধে স্লোগান যুদ্ধ। একই রাস্তা থেকে একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপির প্রচার। বিজেপি স্লোগানে জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান দিল তৃণমূল। সপ্তম দফা নির্বাচনের শেষ প্রচার বৃহস্পতিবার। বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে অশোকনগরে 2 জায়গায় জনসভা করলেন অভিনেতা দীপক অধিকারী। বৃহস্পতিবার দুপুরে তার প্রথম সভা ছিল গুমা স্টেশন লাগোয়া একটি মাঠে এবং তারপর দ্বিতীয় সভা হয় অশোকনগরের মাগুরখালী এলাকায়। অভিনেতাকে দেখতে সেখানে ভিড় জমায় তার অনুগামীরা। আমাদের খুব প্রিয় দিদি, আপনাকে এবং ভালো অভিনেতা, তার সাথে সাথে রাজনীতিবিদ। শিলিগুড়ি পৌরসভায় পানীয় জলের সংকট। মেয়র গৌতম দেবের গাড়ি আটকে দেওয়া হয়। তাকে ঘিরে চোর চোর স্লোগান শহরের রাস্তায়। অন্য গাড়িতে এলাকা ছাড়তে বাধ্য হলেন মেয়র এবং ডেপুটি মেয়র। বুধবার শিলিগুড়িতে মেয়র স্বয়ং ঘোষণা করেছিলেন, পৌরসভা থেকে যে জল সরবরাহ করা হয় তা খাওয়া যাবে না। আগামী কয়েকদিন এই জলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মেয়র জানিয়েছিলেন, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পুর নিগমের সরবরাহ করা পানীয় জল কেউ পান করবেন না। জলের মান
খারাপ ধরা পড়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভার তরফে। বিকল্প হিসেবে জলের পাউচ বিলি করা হচ্ছিল শহর জুড়ে। 26টি পানীয় জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে বলেও জানিয়েছিলেন মেয়র, কিন্তু তাতে সমস্যা মেটেনি। বুধবার থেকে শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। বৃহস্পতিবার সেই ইস্যুকেই সামনে রেখে পথে নেমেছেন বামেরা। দিল্লিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে 52 ডিগ্রি টপকে গেছে তাপমাত্রার পারদ, আর সেই সঙ্গে দেখা দিয়েছে জলের অভাবও। এই পরিস্থিতির মোকাবিলা করতে অযোধ্যা জল নষ্ট করার জন্য মোটা জরিমানা নেওয়ার সিদ্ধান্ত নিল দিল্লির সরকার। জল নষ্ট করলে এবার থেকে দিতে হবে জরিমানা। রাজধানী দিল্লিতে নিয়ম জারি করল দিল্লির জল বোর্ড। জিডেবি বুধবার ঘোষণা করেছে জল অপচয় করলে 2000 টাকা করে জরিমানা দিতে হবে দিল্লিবাসীদের। প্রচন্ড গরমে রাজধানীতে জল সংকট দেখা দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জিডেবির ঘোষণা করা এই নতুন নিয়ম অনুযায়ী কোনো বাড়ির জলের ট্যাঙ্ক থেকে জল উপচে পড়লে ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য যানবাহন ধুলে এবং নির্মাণ ও বাণিজ্যিক কারণে পানীয় জল ব্যবহার করলে দিতে হবে জরিমানা। জিডেবি জানিয়েছে জল অপচয় হচ্ছে কিনা তার উপর নজর রাখতে জল বোর্ডের তরফে দিল্লি জুড়ে 200টি দল মোতায়েন করা হবে। কেউ নিয়ম লঙ্ঘন করলেই দিতে হবে তাকে জরিমানা। জরিমানা চালানো দেওয়া হবে তাদের। বৃহস্পতিবার সকাল 8টা থেকে দলগুলি মোতায়েন করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারের তরফে ইতিমধ্যেই নির্মাণ স্থল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে কোনো ধরনের অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে। पानी का स्तर लगातार घट रहा है, इसलिए आज से कुछ और भी कदम हमें उठाने पड़ रहे हैं। मुझे पता है कि जहां पर 2 टाइम पानी आ रहा है वहां पे 1 टाइम पानी काटने से लोग परेशान होंगे, लेकिन मेरी सभी दिल्ली वासियों से अपील है कि हम सिर्फ अपने बारे में ना सोचें, हम सभी दिल्ली वालों के बारे में सोचें। हम एक विकट परिस्थिति में आज खड़े हैं जहां पे दिल्ली की रॉ वाटर सप्लाई को हरियाणा द्वारा रोका जा रहा है, और आज की स्थिति में हम दिल्ली के कुछ हिस्सों को बिल्कुल जीरो वाटर सप्लाई पर नहीं छोड़ सकते हैं। একটি সরকারি চিঠিতে দিল্লির মন্ত্রী অতিশী মার্লেনা লিখেছেন, দিল্লিতে তীব্র তাপপ্রবাহ এবং জল সরবরাহের ঘাটতি রয়েছে। দিল্লির প্রাপ্য জল হরিয়ানা না ছাড়ার কারণেই এমনটা হচ্ছে। আর এই পরিস্থিতিতে জল সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে দিল্লির অনেক জায়গায় জলের অপব্যবহার হচ্ছে। নির্মাণ স্থল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে জল অপচয় বন্ধ করতে হবে। দিল্লি শহরে অযথা প্রচুর জল অপচয় করা হচ্ছে বলে খবর পেয়েছে সরকার। আরও জানতে পারে শহর জুড়ে জলের অভাব দেখা দেওয়ার মূল কারণ হল বেআইনিভাবে জলের সংযোগ নেওয়া এবং বাড়ির জন্য জলের সংযোগ নিয়ে তা ব্যবসায়িক প্রয়োজনে অপব্যবহার করা। এরপরই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে জলের সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। পুরীতে জগন্নাথের চন্দন যাত্রা উৎসবের সময় আতশবাজি বিস্ফোরণে আহত হলেন 25 জনেরও বেশি পুণ্যার্থী। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। একজন শিশুর মৃত্যু হয়েছে এমনটাও খবর, এবং এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যায় পুরীতে চন্দন যাত্রার সময় জগন্নাথ এবং তার ভাই বোনদের চাপা খেলা উপলক্ষে আতশবাজি প্রদর্শনের একটি কথা ছিল। উৎসব উদযাপনের জন্য একটি পুকুরের কাছে বিপুল পরিমাণ আতশবাজি রাখাও হয়েছিল, আর তাতেই আগুন লেগে বিপত্তি ঘটে। দগ্ধ হন প্রচুর ভক্ত। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক শিশুর। পুরীতে জগন্নাথের চন্দন যাত্রা উৎসবের সময় আতশবাজি বিস্ফোরণে আহত হয়েছেন 25 জনেরও বেশি পুণ্যার্থী। মারা গিয়েছেন মোট 2 জন। আহতদের দেখতে হাসপাতালে পৌঁছলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক।
3 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক কাকার বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর আরবান্দি এলাকার ঘটনা। লাড্ডুর লোভ দেখিয়ে ডেকে শিশুকন্যাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠছে। রবিবার এই ঘটনার পর শিশুর শারীরিক অসুস্থতা এবং কিছু উপসর্গের জন্য একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে বিষয়টি সামনে আসে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী বিজয় সরকারকে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।